চলো তবে দেখো। দেখো আজকে পরিমিতির পার্ট নিয়েছি। পরিমিতির অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তো আমি অল্প, অল্প করে কভার করে দিয়েছি। দেখো ঘনকের চ্যাপ্টারটা আজকে না হয়। এসএসসি জিডি ২০২৪ এর যদি আমি কথা বলি বা ২০১৯ বা ২০২১ বা ২০২২-২৩ এর যদি আমি কথা বলি, যে কোন, কোন টাইপ গুলো জিজ্ঞেস করা হয়েছিল। তো মেইনলি দেখো ঘনকের ৪ টি ফর্মুলা রয়েছে আর একটা এক্সট্রা টাইপ রয়েছে কি একটা ঘনককে গলানো হলো, কোন পাত্রে ঢালা হলো। এই ৫ টা টাইপ রয়েছে। এই ৫ টা টাইপ থেকে জিজ্ঞেস করা হয়। তো ২০২৪ এ কোন, কোন টাইপ জিজ্ঞেস করেছে সেটা বলে দিচ্ছি আমি। তো চলো দেখো। এখানে ১ নম্বর অঙ্কের যদি কথা বলি, যেখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলছে এটা, আর ঘনকটির আয়তনের কথা বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফল, তল কটা হয়? সমগ্র তলের ক্ষেত্রফলে তল কটা হয়? সমগ্র তল কটা হয় একটা ঘনকের? তো ৬ টা তল হয় আর বাহু স্কয়ার। মানে এটার ফর্মুলা রয়েছে। তো এগুলো কিভাবে মনে রাখবো আমি ফর্মুলাগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো আয়তন বলেছে ঘনকের, ঘনকের আয়তন হয় বাহু কিউ হয়ে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি কি এই ফর্মুলাগুলো কিভাবে এসেছে সেটা। দেখো এটা ঘনক রয়েছে। ঘনক বলতে যাদের প্রত্যেকটা বাহু সমান থাকে তাদেরকে আমরা ঘনক বলি। যদি আমি একটা তলকে এঁকে দেখাই বা প্রত্যেকটা বাহুকে এখানে ইন্ডিকেট করি, আচ্ছা ১ম এ একটা তলকে আমি এঁকে দেখিয়ে দিচ্ছি। যদি আমি একটা তলকে এঁকে দেখাই এখানে তো এরকম একটা তল দেখতে পাবা। তো এর যদি ৪ টা বাহু সমান থাকে তো কার বৈশিষ্ট্য নিচ্ছে? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য নিচ্ছে মানে ৪ টা বাহু সমান থাকে। আমি যদি আয়তনের কথা বলি কি এই বর্গক্ষেত্রের আয়তন কি হয়ে যাবে? আমার হাতের লেখা অতটা ভালো নেই, ঠিক না? তো আয়তনের যদি কথা বলি দেখবা ৪ টা বাহু যেহেতু সমান যদি এটাকে মনে ভাবি তো এটাও এ, এটাও এ, এটাও এ। তো এটার দৈর্ঘ্য আর এটা প্রস্থ যদি আমি বলি তো দৈর্ঘ্য প্রস্থ। তো আয়তনের যদি আমি এখানে কথা বলি বর্গক্ষেত্রে তো a ইনটু a হয়ে যাবে কারণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়ে যাবে। তো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। যেহেতু বাহু দুটোর মান সমান রয়েছে সেহেতু আমি দুটাকে বসালাম এখানে। এখানে যদি আমি ঘনকের কথা বলি ঘনকের প্রত্যেকটা বাহু কিন্তু এক রয়েছে, সমান রয়েছে। কোনো চেঞ্জিং নেই এই বাহুগুলো। তো সেইজন্য আমি প্রত্যেকটাকে a করে ধরে নিচ্ছি। এবার দেখো ঘনক আর বর্গক্ষেত্রের মধ্যে তফাৎটা কি? এরও যদি একটা আমি তল দেখাই নিচের তলটা, তো এভাবে করে এই তলটার যদি আমি কথা বলি, এই তলটাকে যদি নিই, তো দেখো আমি একটা সাইড যদি একটা তলকে নিই তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ পেয়ে যাবো। মানে এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, আর এটা কি পেয়ে যাবো? প্রস্থ পেয়ে যাবো। আর একটা দেখো এটাও পাবো যেটা একটা উচ্চতা পেয়ে যাবো। তো ওটারও তো মান এই রয়েছে তো a। তো এখানে আমাদের যেটা আয়তন হয়ে যাবে a কিউ হয়ে যায়। ক্লিয়ার? আর যদি এখানে যদি বলতাম তো a স্কোয়ার হতো। তো এটা গেল আয়তন। আমি যদি বলি লেটারাল সারফেস এরিয়া এল, এস আর এ, তো এটা লেটারাল সারফেস মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে দেখো পাশে, পাশে যদি ঘুরো, পাশে, পাশে কটা পাবা? চারিদিকে যদি ঘুরো ৪ টি পার্শ্বতল রয়েছে। তো 4 বাহু স্কোয়ার। টোটাল সারফেস এরিয়ার যদি কথা বলি মানে সমগ্র তলের ক্ষেত্রফলের যদি কথা বলি, সবটা তলে কটা তল রয়েছে? সমস্তটার যদি কথা বলি ৬ টা তল রয়েছে। পার্শ্বতলের যদি কথা বলি পাশে, পাশে তো একটা দেখো এটা সামনে দেখতে পাচ্ছ আমি যদি একটু আচ্ছা আমি কালারিং করি তো ভালো হবে। জাস্ট মনে রাখার জন্য আমি কালো নিয়ে নিচ্ছি। তো এটা দেখো পার্শ্বতল আমি দেখাচ্ছি এটা ১ম। পার্শ্বতল এটা একটা তল। যদি এখান থেকে দেখো একটু ভালো করে তো এটা একটা তল হয়ে যাবে। এই জায়গা থেকে, ঠিক না? আরেকটা দেখো এই জায়গা থেকে এটা নিচে এসছে, এদিকে এসছে, এদিকে ওপরে গেছে, আবার এদিকে এসছে। এটা একটা, আরেকটা দেখো এখানে দেখতে পাবা। এটা গেছে, এটা গেছে, এটা। এই ৪ টা রয়েছে পার্শ্বতল। আর দেখো একটা ওপরে পেয়ে যাচ্ছ, একটা এটা ওপরে পেলা, এই ওপরের একটা নিচে রয়েছে, একেবারে নিচে। তো সবচেয়ে যদি টোটালটা বলি তো ৬ টা রয়েছে। আর পাশে, পাশের যদি কথা বলি তো কটা রয়েছে? ৪ টা রয়েছে। তো পার্শ্বতলের যখন ক্ষেত্রফল বলে তো 4 বাহু স্কোয়ার আর টোটাল সারফেস এরিয়ার মানে সমগ্র তলের ক্ষেত্র উম বলে তখন 6 বাহু স্কোয়ার। ক্লিয়ার? এবার যদি ডায়াগোনাল জিজ্ঞেস করে নেয়, ডায়াগোনাল যদি জিজ্ঞেস করে নেয় এখানে কি কর্ণ কি হবে? তো দেখো এখান থেকে একটা বড় মাপের রড রাখা যাবে। তো এরকম করে জিজ্ঞেস করে রড রাখার। তো এখান থেকে রাখা যাবে যেভাবে করে ধরতে পারো এটাকে। তো কর্ণর ফর্মুলা কি হয়ে যায় এখানে? a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাট ৩ দিক থেকে রাখা যাবে তো ৩ টি হয়ে যায় এটা। ক্লিয়ার? তো এটা 3 হয়ে যায়। তো এখানে যদি আমি দেখাই 3 a স্কোয়ার এটাকে বেরও করতে পারো। বেরিয়ে যাবে। মানে যদি এরকম করে দেখাতে পারো a√3 এটা হয়। ক্লিয়ার? তো এই যে ৪ টা ফর্মুলা পেলা, এই ৪ টা ফর্মুলাই থেকেই কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞেস করে থাকে। ক্লিয়ার? তো চলো দেখো। আচ্ছা আমি এটা কালিটাকে চেঞ্জ করি নাই। কালো রেখে দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি লালকে। ঠিক? এখান থেকে যদি আমি বাহুর মান বের করি তো ৬ দিয়ে তো কাটা যাবে এটাকে। ৬ এক্কে ৬, ৬ কে ৬ ১২, ৬ এক্কে ৬।
তো এখানে দেখো রুট লেগে যাবে। তো এর মান কত চলে আসবে? আমি যদি এই একবার দেখাই কি এটার মান কি একবার লিখে দিই আর এর মান বের করি, তো এখানে 11 চলে আসবে রুট লাগলে, ঠিক না? 11 স্কোয়ার রয়েছে। এখানে দেখো কিউ, তো এটাকে যদি আমি কিউ করি, কারণ বাহু কিউ, আয়তনের মান কিন্তু, ঠিক না? তো এটা যদি কিউ করা হয়, 11 কিউ করা হয়, তো কত হয়ে যাবে? 1331 হয়ে যাবে। দেখো এগুলো কিভাবে বের করতে হয়, আমি 1 থেকে 100 পর্যন্ত কিউব কিভাবে বের করতে হয় আমি ওটা কিন্তু বলেছিলাম চক্রবৃদ্ধির সুদে, ঠিক না? চলো দেখো 2 নম্বরটা কি বলছে। একটি ঘনক আকার ঘরে স্থাপন করা যায় এমন দণ্ডের দৈর্ঘ্য হলে এত হলে ওই ঘনক আকার ঘরের আয়তন কত? ভালো করে বুঝে নাও। এই যে দণ্ডটার কথা বলছে মানে কার কথা বলছে এখানে? কর্ণের কথা বলছে, মানে ডায়াগোনালের কথা বলছে। মানে ডায়াগোনাল ফর্মুলা আমাদের কি ছিল? a√3 ছিল। আর এখানে 50√3 দেওয়া রয়েছে। তো এটা তো আমাদের কাটা যাবে। এর মান কত পেয়ে গেলাম? 50। আর যেহেতু এখানে আয়তনের মান চাইছে, তো আমরা আয়তন সমান কি দেখলাম? বাহু কিউব দেখলাম। ঠিক? তো এখানে কি হয়ে যাবে? 50 এর কিউব যদি আমরা করি, তো 50 এর কিউব হয়ে যাবে, 5 এর কিউব হয়ে যায় 125 হয়ে যায়, আর ৩ বার হবে সেহেতু ৩ টা 0 লেগে যাবে আমাদের। তো এখানে এ নম্বর রাইট হয়ে যাবে। আর এটা ঘন সেমি হবে, কারণ যেহেতু কিউব লেগেছে, ঠিক না? কিউব লেগেছে সেই ঘন কিউব হয়ে যায়। ৩ নম্বরটা দেখে নাও এখানে। দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে। আর ঘনক দুটির বাহুর অনুপাত চাইছে। দুটি ঘনকের আয়তনের এটা অনুপাত দেওয়া রয়েছে। তো আয়তন সমান আমরা দেখলাম বাহু কিউ হয়। তো দেখো এখানে ঘনকের আয়তন দেওয়া রয়েছে আর একটা বাহুর মান চাইছে কিন্তু এখান থেকে। ক্লিয়ার? এটা অনুপাতে দেওয়া রয়েছে আর বাহুর মানে আমাদের এন্ট্রি নিতে বলছে। ক্লিয়ার? তো এবার দেখো এটাকে যদি আমি জাস্ট ঘন করে দিই, তো আমাদের হয়ে যাবে। ঠিক না? তো এটা কার ঘন ছিল? এটা ৪ এর ঘন ছিল আর এটা ৭ এর ঘন ছিল। তো এই দুটো মান হয়ে যাবে। তো এখানে এ নম্বর রাইট। দেখো এখান থেকে যে এটা ২০২৪ এ জিজ্ঞেস করা হয়েছে। আর আমি ফর্মুলাতে একটু চলে আসি। তো ডায়াগোনাল কখন ডাইরেক্টলি দেওয়া থাকবে, ডায়াগোনাল এখানে দেখলাম কি একটা দণ্ডর আকার দেওয়া রয়েছে। কখনো এরকম জিজ্ঞেস করবে কি এটাকে একটা গলানো হবে। আর গোলকে হয় যেকোনো ইসে হয়, একটা ঢালা হবে। তখন কি আকার নেবে সেটার জিজ্ঞেস করবে। তো ওরকম যখনই যখন আসবে তখন আমি কিন্তু করিয়ে দেব। আমি যেইটুকু পেয়েছিলাম ঘনক থেকে সেটা কিন্তু করালাম। আমাদের আয়তন ক্লিয়ার হয়ে গেল। লেটারাল সারফেস এরিয়া হয়ে গেল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্লিয়ার হয়ে গেল। আর টোটাল সারফেস ক্লিয়ার হয়ে গেল। ডায়াগোনাল ক্লিয়ার হয়ে গেছে। এবার যে আমাদের বাঁচলো, যেটা কোনো কিছু গলিয়ে আরেকটা ঢালা হয়, তো ওটাকে এক্সট্রা ভিডিও তৈরি করে দেবো আমি। কি সমস্তটাতে যেটা থাকে, মানে সম্পূর্ণটা থেকে জিজ্ঞেস করে, গোলক থেকে জিজ্ঞেস করে নেয়, শঙ্কু থেকে জিজ্ঞেস করে নেয়, চোঙ থেকে সবটা থেকে জিজ্ঞেস করে। তার এক্সট্রা একটা ভিডিও বানাবো, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ রয়েছে। তো এখানে আমি পাইনি বলে আমি নেইনি, পেলে আমি অবশ্যই নিতাম। দেখো আমি একটা ছোট তবে একটা তৈরি করে দিচ্ছি। দেখো এটা যে সাইড রয়েছে, কটা সাইড রয়েছে? ৬ টা যে সাইড রয়েছে। যদি আমি আচ্ছা চলো এখানে আমি ৬ টা যদি সাইড রয়েছে, যদি আমি এই ৬ সাইডকে বের করি, গোলকে যদি পরিণত করি। আচ্ছা আমি আজকে ছেড়েই দিচ্ছি এটাকে, যখন পাবো গলানোর একটা ভিডিওই তৈরি করে দেবো পুরোপুরি। তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না? তো থ্যাংক ইউ। আজকে এইখানেই থাক।